ফুলেরঘাটের জমশেদ মেম্বারের কাছে আমার অনেক টাকা ব্যবসার সুবাদে সে আমার কাছে প্রলোভন দেখিয়ে সে প্রিয় রজনীগন্ধা সমিতিতে আমাকে 6টি বইয়ে সদস্য করে। তখন আমি 6,000 টাকা করে 36,000 টাকা মাসে দিয়ে আসছি। সেই সুবাদে আমি 2020 সাল হইতে 2023 সালের আগস্ট পর্যন্ত আমি কিস্তি চালিয়ে আসছি। 2023 সালের আগস্টে একদিন আমি তার কাছে যাই আমার সমিতির বইগুলি দেখতে। এখানে কথা থাকে যে জমশেদ উদ্দিন আমার বড় বাবির ভাই হয়, সে আত্মীয় সুবাদে সে আমার কাছে এই প্রতারণা করে, পরে ব্যবসা বাড়িয়ে নিবে বলে এখানে মিনিস্টারের শোরুম দিবে বলে আমার কাছ থেকে আরো অনেক টাকা নিয়ে যায়, যা স্ট্যাম্প করে বিভিন্ন ডকুমেন্ট করে নিয়ে যায়। তখন আমি এই চক্রের জমশেদ উদ্দিনের এই মিথ্যাচার দেখে আমার টাকা মেরে দিবে জানতে পারলে তখন এই জমশেদ উদ্দিন আকলিমা খাতুন সুবার পরিবারে যায় ঢুকে। আকলিমা খাতুন সুবা আবার জমশেদ উদ্দিনের বোনের বাসুরের না দেবরের মেয়ে, তারা একসাথে হয়ে অফিসে আমার 2 মেয়েকে আকলিমা অফিস থেকে প্রলোভন করে এইভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং আমার মেয়েরা একদম সহজ সরল। আমার স্বামী নেই, সন্তান নেই, আমার 2টা মেয়ে ছেলে নেই। আমার স্বামীও প্রাণী সম্পদ অধিদপ্তরে চাকরি করতেন, আমি একজন পেনশনার্থী। আমি এই জমশেদ উদ্দিন এবং আকলিমার কবল থেকে মুক্তি হওয়ার জন্য, আমার প্রাণ বাঁচানোর জন্য আমার 3 বছরের একটা নাতি মেহমেদ তাকেও বিষ খাওয়াইছে, আমার মাহিয়া আমার বড় মেয়ে তাকেও বিষ খাইছে এবং আমার এক আত্মীয় টুনি তাকেও বিষ খাইছে, আমাকে খাইছে। আমরা যে কিভাবে বেঁচে গেছি এক আল্লাহ পাক জানে। এখন এই আকলিমা খাতুন সুবা সরকার পতনের পর ফুসেনপুর বদলি হয়ে যায়, তখন সেই ফুসেনপুরতে কিছুদিনের মধ্যে সে পাকুন্দে উপজেলায় চলে আসে। কিন্তু আকলিমা খাতুন সুবার এতই ক্ষমতা যে সে প্রায় 2-3 মাস অফিস করে নাই। আমার এই দরখাস্ত জমা দেওয়ার তদন্ত যাতে আমি না নিতে পারি আমার পক্ষে, সেই সুবাদে আকলিমা খাতুন সুবা বিভিন্ন নেতা কর্মী যারা আছে ঢাকা থেকে কিশোরগঞ্জে পাকুন্দিয়ার সবাইকে হাত করে এইভাবে আমার পরিবারকে ধ্বংস করার জন্য সে সবাইকে আমার পিছে লাগাই দিছে। আমি কোথায় যাই, আমার মেয়েটা কোথায় যায়, বড় মেয়ে, কিন্তু আমার ছোট মেয়ে মারিয়া আক্তার সুরাইয়া তারা অনেক ভালো। আমার মারিয়া আক্তার সুরাইয়া আকলিমার কাছে, কিন্তু আমার এই দুর্দিনের সময় আমি যখন হাসপাতালে, তখন আমার মারিয়া আমাকে দেখতে আসে না। এখনো মারিয়া আকলিমার কাছে কি এমন সুকৌশলে তার কোনো অবশ্যই ডকুমেন্ট করে আকলিমার কাছে রাখছে। অহন আকলিমা চাচ্ছে আমার যে বিষয় সম্পত্তি সেগুলা জমশেদ উদ্দিন এবং আকলিমা পরিবার আমার এগুলা হাতিয়ে নিতে আমাদেরকে বিষবান করিয়েছে। আমি এই সুবিচার চাই। আমি একজন বিধবা, আমি আজ দীর্ঘদিন যাবৎ আমার মেয়েদের জন্য পাগল পাগল হয়ে ঘুরতেছি, কিন্তু তারা আমাকে পরিবার সহ বিষ খাওয়াইছে। আমি থানায় গেছি, কিছু আমার সহযোগিতা করে নাই। তার জন্য আমি দেশবাসীর কাছে বিচার চাই। আমি এই অজপাড়া গ্রামে আসছিলাম আমার বাবার দেশে শান্তিতে থাকতে, আমার স্বামী মারা যাওয়ার পর, কিন্তু এই আকলিমা পরিবার এবং জমশেদ উদ্দিন আমার সব তছনছ করে দিচ্ছে। তাই আমার এই সঠিক তদন্ত এবং সঠিক আমার এই রহস্যগুলি উদ্ঘাটন করার যদি কেউ সরজমন ব্যক্তি থাকেন তাহলে আমাকে বাঁচান, আমার পরিবারকে বাঁচান। আমরা খুব সুখী পরিবার ছিলাম, আমার 2 মেয়ে চাকরি করতো, আমি একজন পেনশনার্থী, কিন্তু এই জমশেদ আকলিমা আমাদেরকে মেরে চাচ্ছে যে আমার এই সম্পদ দখল করার জন্য। আমি আর কি বলবো, আমার বলার ভাষা নাই। আমি অনেক কিছুই বলতে পারি না, কারণ আমি মানসিক ভাবে অসুস্থ এবং এই বিষ পান করানোর পর থেকে চোখে কম দেখি এবং চোখে ঝাপসা দেখি। আমার মেয়েটাও এরকম। এই আমার মাহিয়াকে বিষ পান করানোর পরেও 15 তারিখ বুধবার দিন অফিসে অনেক মারধর করে। আমার মেয়েগুলা সহজ সরল। আমার মারিয়া আক্তার সুরাইয়া আকলিমার কাছে কেন, আকলিমা কেন আমার মেয়ে নিয়ে গেল, আমার মেয়ে কেন আমার কাছে থাকে না? আকলিমা এত বড় চক্র। আমি এই ন্যায় বিচার কার কাছে যাবো? আমার বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, ভূত নাই, আমি এই বিচার কার কাছে যাবো? আমি এই বিচার কার কাছে যাবো? আমি দেশবাসীর কাছে জানতে চাই আমি কি অপরাধ করছি।
আমাকে কেন এই জমশেদ এবং আকলিমা এভাবে আমার সন্তান সংসার ধ্বংস করে দিল? আমার যদি এই দেশে কোনো সবিচার থাকে, তো এই সুবিচারের জন্য কেউ এগিয়ে আসেন, আমার এই রহস্য উদ্ঘাটন করেন, আমাদেরকে বাঁচতে দেন, আমার মেয়েদেরকে নিয়ে আমাদেরকে বাঁচতে দেন, আমার মেয়েদেরকে নিয়ে আমাদেরকে বাঁচতে দেন। আমার বাড়ি ঘরে থাকতে পারছি না, আমার এই সম্পদ আমার বাড়ি ঘর দখল করার জন্য এই চক্র উঠে পড়ে লেগেছে। আমরা নিরাপত্তা নাই, আমরা কোথায় যাই? তৎক্ষণাৎ তারা লুক লাগায় রাখে। এই জমশেদ আরো 2বার আমাকে অ্যাটাক করে। আমি 999-এ ফোন দিয়ে আমি বাঁচে যাই, কিন্তু থানায় সহযোগিতা করে না, কারো কাছে সহযোগিতা পাই না। আমি বাড়িঘর ছাড়িয়া পলায়া বেড়াচ্ছি। যদি কোনো এমন লোক থাকেন আমাকে বাঁচান, সহযোগিতা করেন। আমিও আপনাদের মায়ের মতো, বোনের মতো। আমি আর কিছু বলতে পারবো না। আল্লাহর হস্তে আমাকে বাঁচান, আমার পরিবারটাকে বাঁচান। আজ জমশেদ আর আকলিমার কাছ থেকে আমি কোথাও বিচার পাচ্ছি না।